রসুল আমাদের দলের আমাদের দলের নিরলসভাবে দীর্ঘদিন কাজ করেছে। তাকে কিভাবে এখানে হত্যা করা হয়েছে আপনারা জানেন, নির্মমভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে মৃত্যুর সাথে দীর্ঘক্ষণ হাসপাতালে যাওয়া অবস্থায় তাকে প্রাণ দিতে হয়েছে। আমাদের বাদশা মিয়া এবং আমাদের অত্র ইউনিটের সভাপতিত্ব নির্মমভাবে ঘটিয়েছে। সে এখন ঢাকা মেডিকেলের মৃত্যুর সাথে সভাপতি সাধারণ সম্পাদক দুইজনকে তারা মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করেছে। এটি পরিকল্পিত আমি মনে করব, যেহেতু এই অত্র ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদককে একই সাথে আক্রমণ করা এটি সুপরিকল্পিত। এটি এলাকায় বর্তমান সরকার যেভাবে নিরলসভাবে কাজ করছে, এই সরকারকে বিতর্কের মধ্যে ফেলানোর জন্য এই কাজটি আমি মনে করে ফেলেছি। বিগত ফ্যাসিস্ট আমলে যারা সন্ত্রাস সৃষ্টি করেছে, গণহত্যা চালিয়েছে, তাদেরই একটি অংশ আজকে এর সাথে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের ছত্রছায়ায় আজকে তারা অন্যায় কাজ করে যাচ্ছে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং বলেছেন আপনারা সকলে মিলে প্রতিটি গলিতে গলিতে আপনারা বাড়ি এলাকায় সমাজ সেবক মিলে এবং আপনারা যারা স্থানীয় লোকজন আছেন সকলে মিলে আপনারা কমিটি গঠন করুন। এই কমিটির মাধ্যমে আমাদের দলের কেউ যদি অন্যায় কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকে আমাদেরকে হাতে তুলে দিবেন, আমাদের প্রশাসনের হাতে তুলে দিবেন। এই ব্যাপারে কোনো স্থান নেই, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। সন্ত্রাসী যত বড় হোক, যেই হোক, আপনারা ভোট দিয়েছেন, বর্তমান সরকার ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাই আমি মনে করি আপনারা আমাদের আগে আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের এবং প্রশাসনের। এখানে প্রশাসনের কিছু গাফলতি দেখছি আমি, কারণ এখানে হয়তো উপরে প্রশাসনের লোকজন আছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, নুরুল ইসলামকে যখন কোরবানো হয় গত 7-8 দিন আগে, ওই আসামিদেরকে যদি গ্রেফতার করতেন তাহলে আজকে এই পুনরায় আপনি আজকে ঘটনা ঘটনা। আপনারা কাউকে ধরছেন না, প্রশাসনের ভিতরে খাপটি মেরে বসে আছেন বিগত সরকারের দালালরা। কোনোভাবে এই দেশের মানুষ